24 বাংলা কাজী 26 বাংলা পর্যন্ত টার্কির সুলতানাত যেখানে খেলাফত সারা দুনিয়ার মুসলমানের শিকার হতো। এই খেলাফতের ধ্বংস করছে দিনর দুশ্মন হলে। যে খলিফা নামে খুতবা পড়া হইত সুলতান ইবনুল সুলতান, খাকান ইবনুল খাকান, সুলতানুল বাহরাইন, খাকানুল বাহরাইন, খাদিমুল হারামাইন শরীফাইন, আল গাজিল মুআজি ফি সাবিলিল্লাহ, খাল্লাদাল্লাহু মুলকাহু ওয়া আদামা আলাল আলামিন বিররাহু ওয়া ইহসান। এই হুকুমতের ধ্বংস করছে দিনর দুশ্মনে। আজ আপনারা এই গরমির মাঝে ময়দানও আইয়া মাভিদ বইয়া কিয়র হামদর্দি হরা। আজ আমরা মুসলমানের মাথা ভাঙিবার লাগি দিনর দুশ্মনে এরা করে হামলা করে। আমরা ইমানে আমরা বাধ্য করে সেই জায়গাটা গিয়া মুসলমানদের সাহায্য করে আমরা যাইতাম পারিয়া না। গতিকে আজকে যে আপনার গরমে শরীরের গাম পড়ে, এই গাম পোটার শহীদ রক্ত দামও যাইব। আজকের জমা একমাত্র দিনর দুশ্মনের হামলা করে এরা করে রক্ষা হবার লাগি আমরা দোয়া করব, দাবি জানাই। এবং যদি এই সমস্ত দাবি না শুনে ইনশাআল্লাহ আগুন লাগলে এই আগুনে সে নিজেও ধরি দেয়। আপনারা বইয়া শান্তিতে মাঝির মাঝে বইয়া কাপড়ে খান বরবাদ হয়ে যান, কিন্তু আপনার শরীরের গাম ফুটায় শহীদ রক্ত লোকে আমাদের মঞ্চে আসাম আপনারা দেখতে পাচ্ছেন সাথে অনুষ্ঠিত হয়েছে হাবিবুর রহমান সাহেব। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজমল আল ইসলাম বাংলাদেশের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দারুল কুরাত ফুলতলির অন্যতম পরিচালক, পাটাগড়ের ফুলতলি কাইডের মাদ্রাসা মোহতারাম প্রিন্সিপাল অধ্যক্ষ বাবা নজরুল চৌধুরী সাহেব ফুলতলি, উপস্থিত সুধীর মণ্ডলী, ইসলাম এবং মুসলমানদের জন্য অস্ত্রহানি যুদ্ধ করার সুযোগ নেই, আমরা আমাদের শরীরে রক্ত ঢালানোর সুযোগ নেই। কিন্তু আজকের এই সমাবেশে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের বিশ্বাস সাহেবুল্লাহ বলেছেন যে আজকে আমাদের শরীর থেকে যারা রাম সেই শহীদদের রক্তের সাথে আল্লাহ আমাদেরকে সেই সওয়াব দান করবেন। সবাই বলুন আমিন। আমি মনে করি যারা এখনো বাম পাশে দাঁড়িয়ে আছেন সমাবেশের সামনে মাঠে বসে পড়ুন, বাকিদের শৃঙ্খলা রক্ষার জন্য সকলে সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এইমাত্র আমাদের মঞ্চে আসন গ্রহণ করলেন, মঞ্চে আরোহণ করেছেন আমাদের আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের মোহতারাম সভাপতি, দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা এম এ মান্নান সাহেব। আরো উপস্থিত হয়েছেন আজকের এই মহাসমাবেশের বিশেষ অতিথি, বাইতুল মুকরম জাতীয় মসজিদের মোহতারাম খতিব, মুরতাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব। আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানের প্রধান অতিথি মুসলমানদেরকে নিবাস করতে হবে, মুসলমানদের ধর্ম সম্মান দূর করতে হবে, তাদের
তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। আজকের প্রশ্ন একটা, আমেরিকার ব্রিটেনের প্লেয়ার দুজনার ষড়যন্ত্রে সারা বিশ্বে মুসলমানদের উপরে যে অত্যাচার করছে, এ সময় মুসলমান সারা বিশ্বে বসে থাকতে পারে না। ঐক্যবদ্ধভাবে আজকের সারা বিশ্বে সকল পর্যায়ে সকল পেশাজীবী সকল মানুষ আজকের রাস্তায় নেমে এসেছে। আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। বুশের এই নির্যাতন আর বুশের এই ষড়যন্ত্র সারা বিশ্বের উপরে অমানবিক অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের প্রেক্ষাপটে তার এক দুই পদক্ষেপ মেনে নেওয়া যায় না। সারা বিশ্বে সকল পর্যায়ের মানুষ আজ এক করে একটি কথা বলছে, আমরা যুদ্ধ চাই না। আমরা আজকে তাদের হত্যা, তাদের স্লোগান একটা, আমরা বিশ্বে যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আজকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরছে, আজকে ইরাকের অন্যান্য জায়গায় মুসলমানদের রক্ত ঝরছে, ইরাকের মতো জায়গায় মুসলমানদের সকল মন্ত্রী রক্ত ঝরা আমরা শান্তি থেকে হোক রাখতে পারব না। তাই বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ একটি কথার উপরে পরিবার, একটি জাতি, একটি আন্দোলন, একটি স্লোগান, আমরা বুঝতে চাই না, আমরা জানতে চাই। এই প্রেক্ষাপটে সেদিন 6 মার্চ আজকের বিশেষ অতিথি ইনকিলাবের সম্পাদক বাহক দিনগণ সকলের এই উদ্যোগে জাতীয় আগার সংহতির জাতীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক পল্টন ময়দানের মহাসমাবেশের মাধ্যমে ঢাকা ঘোষণা পাঠ করে আজকে সারা বিশ্বের কাছে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা সম্মিলিতভাবে সকলে একটি বিষয়ে একমত, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আর বিশ্বে চাই একটি শান্তিময় পৃথিবী, শান্তিময়। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, শান্তি চাই। এই শান্তি স্থাপনের জন্য আমাদের সকলেরই আছে ঐক্যমতে আমাদের স্লোগান। আল্লাহ আমাদের সকল করুন। সালাম। বক্তব্য নিয়ে আসছেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কবি মাওলানা রুহুল আমিন খান সাহেব। কবি মাওলানা রুহুল আমিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون ولو كره المشركون। আজকে যুদ্ধ বিরোধী সম্মানিত মহাসচিব, বিশেষ অতিথি, আঞ্জুমানে আল ইসলাম সভাপতি, সেক্রেটারি জেনারেল, নেতৃবৃন্দ, তারামির ইসলামিয়ার নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, প্রিয় ভাইয়েরা, আজকের বক্তৃতা দেওয়ার মতো এমন কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সমাবেশের উদ্দেশ্য সকলে আমরা জানি। সেদিন ঐতিহাসিক পল্টন ময়দানে জাতীয় আগ্রাসন বিরোধী প্রতিরোধ সভায় বিশেষ অতিথি হিসাবে সাহেবুল্লাহ ফুলতলি মাত্র দুটো কথা বলেছিলেন। প্রথম কথাটি, শক্তিশালী পশু দুর্বল পশুদের থেকে ভুল বেড়ে তোমরা খুব পশু হয়ে গেছো।
তোমরা শক্তিশালী, তোমরা উত্তর জাতি দেখে খেয়ে ফেলবার জন্য অগ্রসর হও। আসলে আমেরিকান সাম্রাজ্য স্বামীর ইতিহাস আমরা যদি দেখি, তাহলে তাদের ইতিহাস মানব সমাজ ধ্বংসের ইতিহাস, যুদ্ধের ইতিহাস, নির্মম নির্যাতনের ইতিহাস, মানবতার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। দ্বিতীয় মহাযুদ্ধের শেষ পর্যায়ে আতঙ্ক বোমা নিক্ষেপ করে হিরোশিমা নাগাসাকিতে তারা লক্ষ লক্ষ বেসামরিক মানুষ, নিরীহ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে তারা নির্বিচারে হত্যা করেছে। আতঙ্ক বোমা তারাই বেরিয়েছে, লক্ষ লক্ষ আতঙ্ক বোমা তাদের ভেতরে মজুদ আছে। আতঙ্ক বোমার এই দুনিয়ার সর্বপ্রথম ব্যবহার, নিষ্ঠুর নির্মম পরিষ্কার ব্যবহার একমাত্র আমেরিকায় করেছে। ভিয়েতনাম যুদ্ধ চালিয়েছে বছরের পর বছর, যুগের বেশি, লক্ষ লক্ষ মানুষ নির্বিচারে নির্মম তারা হত্যা করেছে। কোরিয়ার যুদ্ধ চালিয়েছে দীর্ঘদিন যাবৎ। এই নরক পশুরা, এই সাম্রাজ্যবাদী দস্যুরা, এই মানবতার নামে কলঙ্ক, এই আমেরিকার সাম্রাজ্যবাদীরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে, ঘরবাড়ি নির্মাণ করেছে, স্থাপনা নির্মাণ করেছে, নিশ্চিহ্ন করেছে। তাদের ইতিহাসের শক্তিশালী ফসলের ইতিহাস, ধ্বংসের ইতিহাস, নির্যাতনের ইতিহাস, জুলুমের ইতিহাস, টেলিভিশনের পর্দা বুশের পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনে শারনরা তারা নির্মমভাবে মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমানদের ঘর বাড়ি গুলিয়ে দিচ্ছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বাড়ির পর বাড়ি, শহরের পর শহর, জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সরকার করে দিচ্ছে, ট্যাঙ্ক চালিয়ে গুড়িয়ে দিচ্ছে, মেশিন গানের গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে, নিশ্চিহ্ন করে দিচ্ছে মুসলমানের জনপদ, হত্যা করছে মুসলমান শিশু, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা নির্বিশেষে। অথচ তারা আজ সন্ত্রাসী নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি, আমরা নিকটাতীতেও দেখেছি, আফগানিস্তানের পরে এই সাম্রাজ্যবাদী বুশ চক্র ঝাঁপিয়ে পড়েছে। অপরাধ তাদের কিছু নয়, তারা মুসলমান। আমরা দেখেছি হাসপাতালের উপর বোমা নিক্ষেপ করেছে, এতিমখানার উপর বোমা নিক্ষেপ করেছে, খাদ্য গুদামের উপরে বোমা নিক্ষেপ করেছে, বিবাহের আসরে বোমা নিক্ষেপ করেছে, গুচ্ছ গুচ্ছ বোমা নিক্ষেপ করে কামাল বিমান মেশিন গানের গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। মুসলমানের বুক রক্তের নদী বইয়ে দিয়েছে, স্থাপনা নির্মূল করেছে, সভ্যতা নিশ্চিহ্ন করে দিয়েছে। আর্ত মানুষের হাহাকারে দুনিয়ার আকার বাতাস প্রকম্পিত হয়েছে। আমরা দেখেছি মুখে তাদের
শান্তির কথা, মুখে তাদের গণতন্ত্রের ললিত বাণী, মুখে তাদের মানবাধিকার সুললিত কথা, অথচ তারা দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলিম জনগণের তৃতীয় বিশ্বের সাধারণ আফ্রিকা সুদূর মিন্দানাও পর্যন্ত বিভিন্ন জায়গায় আগ্রাসী জালিম সন্ত্রাসী অত্যাচারীদের নির্মম জুলুম অত্যাচার সাম্রাজ্যবাদী থাবা বিস্তার করে এই শকুনিরা সভ্যতার নামে চরম অভিশাপ ডেকে এনেছে। আপনারা জানেন, আমরা সকলেই জানি, ওরা শান্তির কথা বলে, ওরা মানবাধিকারের কথা বলে, অথচ জাতিসংঘও নাকি একটা আছে যে বিশ্ব শান্তি স্থাপন করবে, মানব সংঘকে রক্ষা করবে। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য যুদ্ধের বিভীষিকা ছোঁয়া। জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ছিল আত্মপীড়িত অধিকার হারা মানুষদের অধিকার রক্ষা করা। অথচ আমরা দেখতে পাচ্ছি 50 বছর ব্যাপী কাশ্মীরের জনতার উপরে, মুসলমানদের উপরে পৈশাচিক জুলুম নির্যাতন চলছে, অথচ জাতিসংঘ সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কারণ কাশ্মীরে নির্যাতিত নিপীড়িত মানুষ পুরো মুসলমান। 1948 সাল হতে আরম্ভ করে জায়ন সাম্রাজ্যবাদী রাষ্ট্র এই ইসরায়েল সুদীর্ঘ অর্থ শতাধিক বছর যাবৎ সেইখানের ভূমিপুত্র 14,000 বছর ধরে তারা বসবাস করে এসেছে। ফিলিস্তিনি মুসলমান তাদেরকে ঘর বাড়ি থেকে নামিয়ে দিয়ে জায়ন রাষ্ট্রে সাম্রাজ্যবাদী রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত করার পরে 50 বছর ব্যাপী নরহত্যা চলছে, সন্ত্রাসীরায় নরমেধ যজ্ঞ চলেছে। অথচ জাতিসংঘ নাকি শান্তির জন্যে, মানবাধিকারের জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্রের জন্যে, কিন্তু জাতিসংঘ সেখানে নীরব। জাতিসংঘের সেখানে কোনো কথা বলছে না, কারণ ফিলিস্তিনের মানুষগুলো মুসলমান। জাতিসংঘ যুদ্ধ থামাতে চায়, মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চায়। পশ্চিমা সাম্রাজ্যবাদীদের কণ্ঠে মানবাধিকারের কথা প্রশংসা কিছু নয়। আমরা যুগেরও বেশি কাল যাবৎ দেখছি যুদ্ধ থেমে গেছে সেই কোন দিন উপসাগরীয় এলাকায় জাতিসংঘের কাঁধে ঝড় হয়ে অবরোধ কায়েম করা হয়েছে ইরাকে। 16 লক্ষ যুদ্ধ ছাড়া এই অবরোধের ফলে 16 লক্ষ ইরাকি মুসলমান নিহত হয়েছে। 4 লক্ষ ইরাকের শিশু না খেয়ে মারা গেছে, দুধ পায়নি, পানি পায়নি, ওষুধ পায়নি, পথ্য পায়নি। পিলে 4 লক্ষ বাচ্চা, তারা আমাদের মুসলমান বাচ্চা, তারা ইরাকে প্রাণ দিয়েছে। 16 লক্ষ মানুষ নিহত হয়েছে মারণাস্ত্রের ঘায়ে, আর রিঅ্যাকশনের ফলে পঙ্গু হয়েছে অনেক লক্ষ লক্ষ। মাতৃগর্ভ থেকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে পঙ্গু হয়ে রিঅ্যাকশন চলছে। এত করে 16 লক্ষ মানুষকে হত্যা করেও, 4 লক্ষ শিশুকে হত্যা করেও, একটা দেশকে শাসনে পরিণত করেও সেই গাউসুল আজমের দেশ, সেই ইমামে আজমের দেশ, পীর আউলিয়ার দেশ, মুসলমান দেশ ইরাকে 16 বছর অবরোধ চালিয়েও সেই শকুনিদের সাম্রাজ্যবাদী হায়নাদের রক্তের পিপাসা মেটেনি। আজকে সেই ইরাককে নির্মূল করে দেওয়ার জন্য 3 লক্ষ মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসী ফৌজ ইরাকের চারদিকে
সর্বাধুনিক মারণাস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছে। একসাথে দিয়ে আজকে আমরা কি দেখতে পাই? কি দেখতে পাই? রাখে দাল্লার তীরে, ফোরাতের তীরে আজকের এই মহরমে আমরা কি দেখতে পাই? 61 হিজরিতে এজিদ চলন তার আগ্রাসী ফৌজ নিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে, আহলে বায়তের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, পানির অভাবে মেরেছিল এবং হত্যা করেছিল। তেমনি ভাবে আজকে তার প্রায় 1500 বছর পরে আর এক কারবালা, সেই কারবালার থেকে আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তি এই মহরমে আর এক কারবালা ঘটাবার জন্যে, এই ইরাককে নিশ্চিহ্ন করার জন্যে। কেন নিশ্চিহ্ন করা? কেন ইরাকের বিরুদ্ধে এই সংগ্রাম? কেন? তার কারণ দুটো। একটা কারণ, মুসলমান রাষ্ট্রের চির বৈরী, মুসলিম জাতির চির শত্রু জাতি এহুদিদের জারজ রাষ্ট্র ইসরায়েল বিষ ফোড়ার মতো বিত্ত হয়ে আছে, বিষাক্ত ছোড়ার মতো মুসলিম জাতির হৃদপিণ্ডে ইসরায়েল বদ্ধ হয়ে আছে, রক্তক্ষরণ চলছে। এই ইসরায়েলকে সৌদি আরব ধ্বংস করবে না। এই ইসরায়েলের বিরুদ্ধে একটু শব্দ আরব আমিরাত করছে না। এই ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহ, সাম্রাজ্যবাদী জায়ন রাষ্ট্র ইহুদি নাসারাদের এই যে আসল ঘাঁটি, এই ইসরায়েলকে ধ্বংস করার মতো শক্তি এবং সামর্থ্য, কিবলাই আউয়ালকে আজাদ করার সামর্থ্য, বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার সামর্থ্য একমাত্র মুজাহিদ সাদ্দাম হোসেনের রয়েছে। আজকে মধ্যপ্রাচ্যের রাজন্যবর্গ আল্লাহ রাব্বুল আলামিন যে অফুরন্ত তেলের সম্পদ তাদের মাটির তলায় দিয়ে দিয়েছেন, পেট্রোলের সাগর উঠে উঠেছে। আমেরিকার কোম্পানির সাথে আরব রাজন্যবর্গ সম্পর্ক স্থাপন করে মুসলমানদের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। আমেরিকার ট্যাঙ্ক, আমেরিকার বিমান, আমেরিকান ক্ষেপণাস্ত্র, আমেরিকার নৌবহর, এই জৌলুস তাদের পয়সায় নয়, মুসলমানদের দেশের তেলের পয়সায়। সেই তেলের পয়সা লুট করতে পারছে, তাহলে সৌদি বাচ্চার জন্য পাচ্ছে, কুয়েতের আমিরের জন্য পাচ্ছে, আমিরাতের আমিরের জন্য পাচ্ছে। সকলেই আজকে বৈষম্য আমাদের মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাকৃতিক সম্পদ দান করেছে তা আজকে লুটে নিয়ে যাচ্ছে ইংরেজ সাম্রাজ্যবাদীরা। একটি মর্তবা দাঁড়িয়েছে না, আমার দেশের সম্পদ লুণ্ঠন করতে দেব না। মুসলমানের সম্পদের মালিক মুসলমানরাই থাকবে। সেই ভিন্ন পুরুষ সাদ্দাম কাজী তাকে যদি শেষ করা না যায়, তেল লুণ্ঠন করা যায় না, তাকে যদি শেষ করা না যায়, ইরাককে যদি ধ্বংস না করা যায়, তাহলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা যায় না। কাজী ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য, মুসলমানদের দেশের উপর প্রভুত্ব করার জন্য, আরো তথা মুসলিম তেল সম্পদ লুণ্ঠন করার জন্য এই যুদ্ধ চলছে, এই যুদ্ধের আয়োজন চলছে। গোটা দুনিয়ার মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার। যদিও সাময়িকভাবে তাদের লাভ হচ্ছে, কিন্তু এই যুদ্ধ যদি বাজে, তৃতীয় মহাযুদ্ধে যদি রূপান্তরিত হয়, তাহলে এই মানব সভ্যতা ধ্বংস হবে, শহর ধ্বংস হবে, নগর ধ্বংস হবে, শিশু মরবে, নারী মরবে, অর্থনীতি ব্যাহত হবে, অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে, গোটা দুনিয়ায় মন্দ দেখা যাবে, সমস্ত পৃথিবীতে বিরূপ
প্রতিক্রিয়া দেখা দেবে। তাই সমস্ত দুনিয়ার মানুষ আজকে সোচ্চার হয়েছে। আমরা আর বিধবা নারীর আত্মনাদ শুনতে চাই না, আমরা আর এতিম শিশুর ক্রন্দন শুনতে চাই না, আমরা আর মনুষ্য মানুষের গোলামি শুনতে চাই না, আমরা আর আত্মকৃত নিগৃহীত নির্যাতিত মানুষের হাহাকার শুনতে চাই না, আমরা পৃথিবীর ধ্বংস চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তি চাই। শান্তির কাফেলা চলেছে, আমরা বাংলাদেশের মানুষ সেই শান্তির কাফেলায় সরে কিনা আমরা কি বলতে চাই? আমরা সকলে শান্তি চাই। শুধু আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন আজকের এই মহাসমাবেশের বিশেষ ব্রাহ্মণ, বিশিষ্ট সাংবাদিক, খ্যাতিমান সাংবাদিক, কলামিস্ট, সাবেক মন্ত্রী জননেতা জনাব আনোয়ার জাফর। আরো উপস্থিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি, বিশিষ্ট কলামিস্ট ও চিন্তাবিদ প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ সাহেব। আরো উপস্থিত হয়েছেন মুসলিম জনতার মুখপত্র ইসলামী তহজিব তমাদ্দুনের অন্যতম মুখপত্র ইরাক বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির নেপথ্য সংগঠক, দৈনিক ইনকলাবের সাহসী সম্পাদক জনাব এএমএম বাহাউদ্দিন। সুধীমণ্ডলী, আজকের এই মহাসমাবেশ যে কারণে অনুষ্ঠিত হল, যে বিষয়ে আমরা জানতে চাই, জানাতে চাই, তার বিস্তারিত আমরা জনাব মৌলানা রুহুল আমিন খান সাহেবের বক্তৃতা শুনেছি। আমার একটা কথা হচ্ছে বক্তৃতা সুন্দরভাবে সালাম, সুন্দরভাবে আপনাদের দায়িত্ব প্রদান করার লক্ষ্যে যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ জানাবো আপনারা সবাই বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন প্লিজ। এবং মঞ্চের পিছনে যারা আছেন সামনে চলে যান। এখনো আমাদের অনেক গাড়ি ফেরি চারটা পড়েছে, প্রায় 40 একটি বহর ফেরি চারটা পড়েছে, এই মাত্র আমার কাছে ফোন এসেছে। হ্যাঁ, 50টি গাড়ি আরো বেশি এখন আসতেছে, অথচ আমরা আসলে আগে আমাদের সমাবেশ শেষ করে ফেলতে চাই। ঢাকাতে আগত সম্বন্ধ অতিথিদেরকে আমরা সামান্য টাকা সময় হতে আমরা আমাদের দুটি কথা আমরা শুনতে চাই। আমি আজকে যে কারণে বিশ্বের মুসলমানদের উপর একের পর এক যে আগ্রাসনের দিকে চালিয়ে যাচ্ছে, আপনারা জানেন আমেরিকার পেন্টাগন দাবি করে যে তাদের কাছে যে মজুদ অস্ত্র রয়েছে, সেই অস্ত্র দিয়ে পৃথিবীকে তারা শূন্যবার কাছে ধ্বংস করতে পারে, গোটা পৃথিবীকে তারা শূন্যবার ধ্বংস করতে পারে। এত বড় সন্ত্রাসী যাদের, এত বড় সন্ত্রাসরা যারা আহ্বান করতেছে, তারা সন্ত্রাসীদের দমন অভিযান নামে পৃথিবীর শান্তিপ্রিয় মানুষকে, অসহায় নারী শিশুদেরকে ধ্বংসের পায়তারা চালাচ্ছে। এই পায়তারার বিরুদ্ধে আজকের এই সমাবেশ সিলেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা বিশ্বাস করি এই সমাবেশের মাধ্যমে গোটা বিশ্ব আজকে জানতে পারবে যে জালালাবাদের মুসলমান সাহেবুদ্দার আহ্বানে আজকে এই শান্তির পক্ষে রায় দিয়েছে, ঠিক কিনা? আমাদের বিশ্বাস আজকের এই সমাবেশ, যদিও আজকের এই সমাবেশে এই জমায়েত থেকে পুষ্প সংগ্রহ পরবর্ত বান্ধব ঈশ্বর দেখে সে যদি যুদ্ধ থেকে বিরত নাও হয়, তার পরিণামস্বরূপ যদি আমাদের প্রতিবাদ নাও খুলছে, রহমান রাহিম তো আমাদের প্রতিবাদ শুনবেন, ঠিক কিনা? আমাদের
বিশেষ মোনাজাত করবেন। তার বক্তব্য করার কারণে সমবেত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, এরপর যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে এই দেশের সকল ধর্মের সকল বর্ণের মানুষ প্রতিবাদ জানানোর জন্য সমবেত হয়েছিল। তারপর সেই সমাবেশ থেকে যে মিছিল বের হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে গত 30 বছরের ইতিহাসে 40 বছরের ইতিহাসে এত বড় যুদ্ধ বিরোধী মিছিল এই বাংলাদেশের মাটিতে হয় নাই। ভাইসব, আজ আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে হযরত শাহজালালের পুণ্যভূমি এই জালালাবাদের মানুষ এই ময়দানে সমবেত হয়ে ইরাকের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে সমবেত হয়েছেন। ভাইসব, দীর্ঘ বক্তৃতার সুযোগ আজকে নেই। আমরা জানি ইরাক এমন একটি রাষ্ট্র যে দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসগৃহ অবস্থিত। ইরাক এমন একটি রাষ্ট্র যেই দেশের রাজধানী বাগদাদে পিরানে পীর দস্তগীর হযরত মৌলানা আব্দুল কাদের জিলানী সাহেবের রওজা মোবারক অবস্থিত। বাগদাদে আমাদের তরিকার ইমাম থেকে শুরু করে বহু আউলিয়া গাউস কুতুবের মাজার অবস্থিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, শেষ রাসূল, তার পবিত্র যে কারবালায় শহীদ হয়েছিলেন সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাজার ইরাকে অবস্থিত। আজকে সেই ইরাককে ধ্বংস করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে সেই ইরাককে ধ্বংস করতে চায় রুশ এবং বেয়ারের প্রশাসন। বাংলাদেশের মুসলমান জনগণ, বাংলাদেশের ইসলামী তৌহিদি জনগণ ইরাকের উপর এই হামলা মানে না, মানতে পারে না, পারে না, পারে না। ভাই সব, আপনারা হাত তুলে জানান, যদি ইরাকের উপর আগ্রাসন হয়, যদি ইরাকের উপর একটি বোমা পড়ে, একটি মিসাইল আঘাত হানে, আপনারাও সেই দিন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হতে রাজি আছেন কিনা? একটু আগে আমার এক ভাই বক্তৃতায় বলেছেন, আমেরিকার কাছে যত অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে পৃথিবীকে 50 বার ধ্বংস করা যায়। আমি শুধু বুশ সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ যদি চাহেন তাহলে আপনার সেই 50 বার ধ্বংস করতে সক্ষম অস্ত্র দিয়ে আপনি পৃথিবীকে ধ্বংস করতে পারবেন না, আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। যেইভাবে ধ্বংস হয়েছিল
আমি বিশ্বাস করি এইরকম একটা ইমানের পরীক্ষার দরকার ছিল, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য দরকার ছিল, নিপীড়িত মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্য দরকার ছিল, মুসলিম মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জন্য দরকার ছিল। আজকে সেই পরীক্ষা ইনশাআল্লাহ সেই পরীক্ষায় আমরা জয়ী হব। ইসলাম জিন্দা होता है हर करबला की बात। আপনারা আমার সঙ্গে আওয়াজ করুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সাংবাদিক, সাবেক মন্ত্রী জননেতা জনাব আনোয়ার জাহিদ, সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত বছরের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ খেপে গেছে। তার উন্মত্ততার শিকার হয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে টুইন টাওয়ার ধ্বংসের সম্পর্ক ছিল পৃথিবীর কেউ তা বিশ্বাস করে। এখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সমস্ত ষড়যন্ত্র এবং উদ্যোগ বুশ এবং ব্লেয়ার চক্র সম্পন্ন করেছে। তাদের অভিযোগ হচ্ছে ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল, কোন অস্ত্র ব্যবহার হয়নি। যারা টুইন টাওয়ার ধ্বংস করেছিলেন তাদের কাছে অস্ত্র ছিল তাদের জীবন, আর কিছুই নয়। সুতরাং ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এই বুশ ব্লেয়ার সাম্রাজ্যবাদী যুদ্ধবাসের অজুহাত। আসলে তারা দখল করতে চায় আরব দেশের তেল সম্পদ। তারা আরো একটা কাজ চায়। বুশ, ব্লেয়ার, এরিয়েল শেরন এবং অটল বিহারী বাজপেয়ীরা মিলে 300 বছর পর সারা দুনিয়ায় মুসলিম শক্তির যে অভ্যুত্থান ঘটেছে, সেই মুসলিম শক্তিকে রক্তে ভাসিয়ে নিশ্চিহ্ন করতে চায়। কাল যদি ইরাকের উপর আক্রমণ ঘটে, পরশুদিন সৌদি আরবে হবে, তারপর ইরানে হবে, পাকিস্তানে হবে, বাংলাদেশও রেহাই পাবে না। কিন্তু বুশ ব্লেয়ারের যুদ্ধবাসদের দুর্ভাগ্য হচ্ছে তাদের দেশের মানুষও তাদের এই রক্ত লিপ্সার সাথে একমত নয়। সারা দুনিয়া কোটি কোটি মানুষ বুশ ব্লেয়ারের ইরাক আক্রমণ চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সে তুলনায় বাংলাদেশের 14.5 কোটি মানুষ আমরা এখনো অনেক পেছনে আছি। আমেরিকান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মোট জনসংখ্যা হচ্ছে 5 লাখ, আর সেখানে মিছিল করেছে যুদ্ধের বিরুদ্ধে ইরাকের জনগণের পক্ষে 10 লাখ মানুষ। ল্যাটিন ভাষায় একটা কথা আছে, ভক্স পপুলি
হচ্ছে। মানুষের কথাই আল্লাহর কথা। আজ সারা দুনিয়ার কোটি কোটি মানুষ যুদ্ধের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছে, বুশ ব্লেয়ার চক্র সে আওয়াজের বিরুদ্ধে গেলে আল্লাহর লানত তাদের উপরে পতিত হবে। কিন্তু পরিণাম তাদের জন্য শুভ হয় না। বলদর্পী হিটলার একদিন দেশের পর দেশ দখল করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। সে দেশগুলো আছে, সে মানুষগুলো এখনো আছে, হিটলার নেই। সারা দুনিয়ায় হিটলারের নাম মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে। কদিন আগে হিটলারের নিজ দেশ জার্মানির এক মন্ত্রী বলেছেন, এ যুগের হিটলার হচ্ছে ডব্লিউ বুশ। হিটলার খতম হয়েছে, তার সাথে তার যুদ্ধবাদরাও খতম হয়েছে। বুশ ব্লেয়ার চক্র যদি যুদ্ধ বাঁচাতে চায় তারাই নিঃশেষ হবে। আজকের এই সমাবেশ থেকে আপনাদের সঙ্গে মিলে এই কথাটা উচ্চারণ করতে চাই, যা দুনিয়ার কোটি কোটি মানুষ করছে, যে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। বুশ ব্লেয়ার চক্র যদি যুদ্ধের নেশায় মেতে উঠে থাকেন, এই কান থেকে আল্লাহর নামে আমরা ঘোষণা করছি, আর একবার এই পৃথিবীতে আর একজন হিটলারের আমরা জন্ম হতে দেব না, দেব না, দেব না। সাম্রাজ্যবাদী পরিকল্পনার প্রতিবাদে আজকে এই জনসমুদ্র যারা আয়োজন করেছেন, আমি আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। এই সমাবেশে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি তাদের প্রতি আমার গভীরতম কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। সম্মানিত সুধীমণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুদ্রার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সিপাহসালার পাক নবুয়তের মহাসম্মেলনের প্রধান আয়োজক, আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক, জাতীয় মসজিদ বৈঠক মুখরবের মোহতারাম খতিব হযরত মাওলানা উবাইদুল হক সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাবে সদর, বিশেষ মেহমানান کرام, বিরাদরান ইসলাম, হাজিরিন মুহতারাম, আজকে আগ্রাসন বিরোধী শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশের এই মহাসমাবেশের উপলক্ষে আজকে আমি আবার ওই কথা রিপিট করতে চাই, দোহরাইয়া বলতে চাই, যা ঢাকা সমাবেশে বলেছিলাম যে হে আমেরিকার প্রেসিডেন্ট বুশ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যে আসো আসো দেখিয়া নেও দুনিয়াবাসী তোমাদের কি দৃষ্টিতে দেখতেছে। নিজে না আসতে পারো, দূরবীন লাগাও, স্যাটেলাইটের মাধ্যমে তোমরা দেখিয়া নেও যে দুনিয়া তোমাদের প্রতি কি ধরনের ঘৃণা এবং প্রতিবাদ মুখর হয়েছে। তোমরা গণতন্ত্রের দাবিদার, বিশ্বের জনগণ তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু তোমরা এর কোনো মূল্য দিচ্ছ না, এর কোনো
তুচ্ছ না। আমি বলতে চাই যে তোমরা এই বিশ্বের আওয়াজের বিরোধিতা করলে নিশ্চয়ই এইভাবে ধ্বংস হবে যেভাবে ফেরাউন, নমরুদ এবং আবরাহা, বাদশাহ ইত্যাদি ধ্বংস হয়েছে। তোমাদের ধ্বংস খুবই নিকটবর্তী। আমাদের পূর্ববর্তী বক্তা বিশেষভাবে বলতেন, আমি ওই কথাই আবার রিপিট করছি, যে ইরাকের তুলনায় আমেরিকার কাছে গণধ্বংসী অস্ত্র শস্ত্র শতগুণ বেশি আছে, কিন্তু তারা উঠিয়া পড়িয়া লাগছে ইরাকের অস্ত্র ধ্বংস করার অভিযানে। লোকদের দেখাইতে চাইছে তারা শান্তি চায়, শান্তি চায়, কিন্তু তাদের পূর্ব ইতিহাস আর বর্তমান পদক্ষেপের দ্বারা তারা দুনিয়ার শান্তি চায় না ধ্বংস চায়, এইটা জানে দুনিয়ার মধ্যে প্রমাণিত হয়ে গেছে। এই কিছুদিন পূর্বে আফগানিস্তানের লক্ষ লক্ষ লোককে তারা বোমা এবং বিভিন্ন অস্ত্রের ব্যবহারে হত্যা করেছে, ধ্বংস করেছে। আবার তারা দাবিদার যে আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাস দমন করতে চাই। বিশ্ববাসীর দৃষ্টিতে আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হল রুশ এবং তার অনুসারীরা। এই জন্য আমরা তাদের ধিক্কার জানাই। আর আমরা বলতে চাই যে বিশ্বের মানুষ ধ্বংসাত্মক যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, শান্তি চায়। এই শান্তির প্রতীক হিসাবে আজকের এই সমাবেশ পীর সাহেবের আহ্বানে সিলেটবাসীরা সমবেত হয়ে বিশ্বের সামনে তাদের এই দাবি তুলিয়া ধরতে চান যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশ জালালাবাদ, সিলহাটের লোক কখনো এই ধ্বংসাত্মক যুদ্ধ চায় না, তারা শান্তি চায়, শান্তি চায়। সাথে সাথে তারা বলিয়া দিতে চায় যে মুসলমান হিসাবে কোনদিন আমেরিকার হুমকি ধমকি ভয় করে না। যদি তারা অগ্রসর হইয়াই যায়, অস্ত্র ব্যবহার করে, আক্রমণ করে, তো আল্লাহর নির্দেশ রয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা। তোমরা কাপুরুষ হইও না, চিন্তিত হইও না, তোমরাই হইবে প্রভাবী, তোমরাই হবে অগ্রগামী, তোমরাই হবে জয়ী, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আমি আশা করি দুনিয়ার মুমিন মুসলমানের মনের এই দাবি নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যক্ষ করতেছেন এবং তাদের এই ধ্বংসাত্মক আগ্রাসনকে যে কোনোভাবে হোক আল্লাহ তাআলা বন্ধ করবেন, করবেন, করবেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রু'বা বিমা আশরাকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা কাফিরদের অন্তরে মুসলমানের ভয় ভীতি ঢেলে দিবেন, যেহেতু তারা মুশরিক, আল্লাহর উপর ঈমান রাখে না, বিশ্বাস রাখে না। এই জন্য তারা কাপুরুষ, তারা বুঝবেন তারা মুসলমানের সামনে টিকতে পারে না, পারে না, পারবে না। অস্ত্রের বল তারা দেখাচ্ছে, কিন্তু এই বল বেশি দিন টিকবে না, হয়তো নিজের অস্ত্রের দ্বারা নিজেই ধ্বংস হইতে পারে। যেমন নমরুদ ধ্বংস হয়েছে, যেমন ফেরাউন ধ্বংস হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা মুহতারাম রুহুল আমিন খান সাহেব তিনটি দাবি আপনাদের সামনে উত্থাপন করেছেন। ঢাকার মহাসমাবেশের প্রতিধ্বনি হিসাবে এই দাবিগুলি আপনারা সম্মুখে রাখবেন। 1 নম্বর হলো আমেরিকা সব পণ্য বর্জন করা। আপনারা প্রস্তুত আছেন? জানিয়া শুনিয়া আমেরিকার কোন পণ্য কেউ ব্যবহার করবেন না। আইন হইতে এটা পুরাপুরি ভাবে বর্জন করা আমাদের কর্তব্য। মিশনারি বিষয়াদি হোক, ঔষধপত্র হোক, জিনিসপত্র হোক, যে কোনো জিনিস হোক, আমেরিকার ছাপ যেটা থাকবে, নাম থাকবে, কোম্পানির উল্লেখ থাকবে, ওইটা আমাদের দেশের লোক বর্জন করিয়া চলবে, বর্জন করিয়া চলবে। সাথে সাথে অস্ত্র হিসাবে আরো 2টি দাবি তিনি উত্থাপন করেছেন এই মহাসমাবেশের পক্ষ থেকে। ইরাকের আশেপাশে অবস্থিত
বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সামনে আমরা এই দাবি উত্থাপন করি যে যাদের কাছে তেলের সম্পদ রয়েছে, আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে তেল অস্ত্র আপনারা ব্যবহার করেন, অচিরেই তেল অস্ত্র ব্যবহার করেন। এই তেল অস্ত্র ব্যবহার করলে তাদের হুমকি ধমকি আর থাকবে না, তারা অগ্রসর হইতে পারবে না। দ্বিতীয় দাবি মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে যে কি আপনারাও আয়াতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইতে চান? যদি অবতীর্ণ হইতে চান তো খোলাখুলি ভাবে বলিয়া দেন আপনারা আয়াতের বিরুদ্ধে লড়াই করবেন। আর যদি চান না তো আপনাদের দেশে আমেরিকার ঘাঁটি কেন হবে, ব্রিটেনের ঘাঁটি কেন হবে? এই জন্য আরব দেশ, টার্কি, কুয়েত, আমিরাত, এইসব জায়গায় যেখানে যেখানে বাহরাইন, কাতার, এইসব যেসব এলাকায় আমেরিকায় ঘাঁটি স্থাপন করেছে, আমরা ওই মুসলিম দেশগুলোকে দাবি জানাইতেছি যে অচিরেই আপনারা এই ঘাঁটিগুলি প্রত্যাহার করান, প্রত্যাহার করান। আর না হয় ধরিয়া নিব মুসলিম বিশ্ব যে আপনারা মুসলমানের বিরুদ্ধে আমেরিকার সাথে হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া লড়াই করতে অগ্রসর হচ্ছেন। অথচ এতে আপনারা নিশ্চয়ই এইটা পছন্দ করবেন না, এইটা আপনাদের জন্য কল্যাণময় হবে না। আমি আশা করি আজকের এই আওয়াজ ওয়াশিংটন, নিউ ইয়র্ক আর হোয়াইট হাউস এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর আসর তার মহল পর্যন্ত পৌঁছবে এবং তারা এই ব্যাপারে বিবেচনা করতে বাধ্য হবে। আর আমাদের কর্তব্য হবে ওয়ালা তাহিনুন ওয়ালা তাহজানুন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কি আপনারা আমেরিকারে ভয় করেন? আমেরিকাকে আমরা ভয় করি না। তার যে কোনো আগ্রাসন হোক তার প্রতিহত করতে, প্রতিবাদ করতে আমরা সর্বদা প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দৈনিক ইনকিলাবের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ জমিয়তুল উলামা মসজিদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান। 91-92-তে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার শরীফের পেছনে বিশাল 3টা বোম ফেলেছে। এর একটা পুত্রে ইরাক ধ্বংস হয়ে যায়, কিন্তু 3 দিন পর ইরাকের যুবকরা ওগুলো গাছের মধ্যে বেঁধে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, যেটা তরিকাতের কথা সেটা তো দেখবেন, কিন্তু একটি কথা আমি বলতে চাই, এই উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য কি ইরাককে ধ্বংস করা? এর উদ্দেশ্য কি অন্যান্য আরবি দেশকে ধ্বংস করা? যে লোকটি এই বুশ, সে যখন ক্ষমতায় আসে তাকে ইহুদিরা টাকা দিয়েছে, যেই টাকার বলে সে ক্ষমতায়। এখন এই কন্ডিশন তার সাথে ছিল, সেই জিনিসটা অনেক দিন হয়ে গেছে, কেউ বোঝে নেই। সেটা হলো যে ইহুদিরা তাকে কন্ডিশন দিয়েছে এই দুনিয়ার থেকে মুসলমান ধ্বংস করে দাও। আপনারা ইরাকের নাম শুনেছেন, এখানে সকলে তকবীর দিলেন, কিন্তু বাংলাদেশকে যে সে ধ্বংস করতে চায় না, এই কথা তো ঠিক। সৌদি আরবকে যে ধ্বংস করতে চায় না, এই কথা ঠিক। অতএব সে জানে আজ পৃথিবীর বড় অস্ত্র, সেটা শুধু বোম নয়, অ্যাটম বোম নয়, এই যে আপনার এই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র তেল। হ্যাঁ, এই তো তেল, এবং এই তেলের পেছনে আছে জনগণ। মাহাথির মোহাম্মদ যে কথাটা মালয়েশিয়া বলেছেন, সেই কথাটাকে যদি পৃথিবীর সব মুসলিম নেতারা, অন্যান্য নেতারা মেনে নেয় যে সে যদি বোম ব্যবহার করে, তাহলে আমরা তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করব। আমি আশা করি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের তো লোক না, তিনি আসছেন ওই ইরাকের কাছ থেকে।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন। আজকে এই ছবি এটা বুশ আপনার হোয়াইট হাউস থেকে দেখতে পায়, 7 বছর দেখতে পায়। দুনিয়া এত অত্যাধুনিক হয়ে গেছে। আমরা আশা করি সিলেটের এই অবস্থা দেখে বুশ যেন নতুন করে চিন্তা করে তার দেশে সে আগুন না লাগে। এবং বুশ 1991-92 আপনার আরবকে বাঁচাইবার জন্য ইরাকের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, তার সে যুদ্ধের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে শেষ করা, কিন্তু সে দেখতে শেষ করতে পারে নাই। এখন তার একমাত্র উদ্দেশ্য ইরাক নয়, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, এই সব মুসলিম দেশকে ধ্বংস করা এবং মুসলমানদেরকে ধ্বংস করা, এটাই হলো তার উদ্দেশ্য। আমরা তো জোরে জোরে স্লোগান নিচ্ছি ইরাকের জন্য, কিন্তু আমরা বাংলাদেশের জন্য কেন বলি না? বাংলাদেশের জন্য, এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সে এক পায়দা হয়ে আছে। মাশাআল্লাহ, ফুলপতির হুজুর, খতিব সাহেব এবং এই দেশের আলেম ওলামা বুজুর্গান এবং এই দিনদার মুসলমান এবং বিভিন্ন জাতি আজকে এই সিলেটের এই ময়দানে যেইভাবে হাত উঠিয়েছে, এই হাত হোয়াইট হাউস থেকে দেখা গেছে, এই হাত সৌদি আরব থেকে দেখেছে, এবং এই হাতগুলি ইরাক থেকে দেখেছে, এবং বুশের সাথে যারা আছে তারাও দেখেছে। আজকে আমরা মুসলমান হিসাবে নয় এখানে জমলাম, বিলাত এই সিলেটের বহু লোক লন্ডনে থাকে, আমেরিকায় থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে বেশি লোক থাকে সিলেটে এবং আমেরিকা। তারা আজকে দেখেছে যে সিলেটের ময়দানে কত অগণিত লোক এখানে। আমি মনে করি ইনশাআল্লাহ তাআলা এটাকে সামনে রেখে, এই সিলেটকে সামনে রেখে ফুলপুলির হুজুরের এই আওয়াজটা বাংলাদেশের সর্বত্র যেন পৌঁছে নেন। আরও আমি তার কাছে আরজ করব, তার বহু মুরিদ আমেরিকাতেও আছে, আমি দেখে আসছি, এবং লন্ডনও আছে। আমি মনে করি বাংলাদেশে 50টা সভা করার থেকে এক একটা সভা আমেরিকাতে এবং লন্ডনে যদি তিনি করেন, তার মুরিদ যারা সিলেটে আছেন তাকে নিয়ে ওই 2 দেশে যান এবং ওখানে যে কথাগুলি বলবেন, তারা কিন্তু অ্যাটম বোমের থেকে এই জনসভা এটারে কিন্তু তারা বহু শক্তিশালী মনে করে, এবং আমি আশা করি এটা আপনারাও তাহাকে দিয়ে করাবেন। এবং আমাদের বুজুর্গরা মাওলানা রুহুল আমিন সাহেব এবং খতিব সাহেব, মাওলানা আব্দুল লতিফ সাহেব যেসব পরামর্শ আপনাদেরকে দিয়েছেন, আমি একটি কথাই বলি, আমার চোখে দেখে আসছি ইরাকে যতবার ধ্বংস করার জন্য যুদ্ধ করেছে, আমি সেই জায়গাগুলি দেখে আসছি এবং ফুলতলির হুজুরের জন্য দাওয়াত নিয়ে আসছি। এর মধ্যে গন্ডগোল হয়ে গেল, যাওয়া গেল না। খতিব হুজুরের দাওয়াতও আছে। ইনশাআল্লাহ তাআলা আপনারা যাবেন। ইনশাআল্লাহ তাআলা কি হবে ঘটনা, সেই ঘটনাটা এখন বলতে চাই না। ইনশাআল্লাহ তাআলা যদি বেঁচে থাকি এপ্রিল মাসের পরে আপনাদের সামনে বলব। এবং ফুলতলির হুজুরকে এবং ঢাকা যারা এই মাহফিলটা করেছে, এটার সম্বন্ধে আমার কাছে আরবরা এবং আমার কাছে পশ্চিমা লোকরা আমার বাসায় এসে, অফিসে এসে আলোচনা করেছে যে এই মিটিংয়ের নমুনা যদি লন্ডনে দেখান যায় তাহলে 1000 মসজিদে বেশি হবে। এই বলে আমি ফুলতলির হুজুর কাবলাকে এবং যারা এখানে কথাবার্তা রেখেছেন এবং খতিব সাহেব হুজুর একটা কথা বলেছেন, আমি কিন্তু কথা শুনি। উনি বলেছেন যে মুসলিম দেশে আমেরিকার যে ঘাঁটি রেখেছে ওই ঘাঁটির থেকে উড়বে, ওই ঘাঁটির থেকে উড়ে, খালি ওই ইরাককে ধ্বংস করবে না, তামাম দুনিয়ার মুসলমানকে। আপনারা ম্যাচপাত্রি দিয়ে আপনার চুলা জ্বালান এবং অনেক কিছু করেন এবং সব কিছু চলতে আপনার আগুন লাগে, আগুন জ্বলতে তেল লাগে। এতে আপনাদের কোনো কিছুরই সুব্যবস্থা থাকবে না।
এই বলে আমি সমস্ত ভাইকে এই বলে আরোপ করতেছি, এই দুর্দশাটা খালি ইরাকে হবে না, সারা পৃথিবীতে হবে। এই জন্যেই লন্ডনের জনগণ এটা বুঝছে, তাদের প্রধানমন্ত্রীকে ব্লেয়ারকে বুঝাইতে চাইছে যে তুমি এই অন্যায় করতে যাইও না। আমি আশা করি বিরাটের জনগণ তাকে যাইতে দিবে না, এবং আমাদের মুসলিম দেশগুলি যেইভাবে উঠে পড়ে লাগবে, এবং বাংলাদেশ তারা লাভবান। এই যে যারা যেখানে আছেন, এই ছবিটা যখন লন্ডনে যাবে, এই ছবিটা যখন আজকে রাত 12টার পরে আমেরিকা দেখবে, তারা বুঝবে যে যুদ্ধ করা এত সহজ না। আমরা কি যুদ্ধ চাই? আমরা কি যুদ্ধ চাই? আমি 5 মিনিটের ভিতরে মোনাজাত শেষ করব। আমি একটা কথা বলতে চাই যে মানুষের মধ্যে যুদ্ধ বাজে দন এবং সম্মান নিয়ে, এ ব্যতীত যুদ্ধ করে কে যে পাগল। দলের উদ্দেশ্য নয়, সম্মানের কোনো জায়গা নাই, করে নাই। আমেরিকার কোন সম্মানে আঘাত দেয় নাই। এই অবস্থায় যে যুদ্ধ তৈয়ার হইল, সেই ব্যক্তি পাগল কি না? যদি পাগল হয়েছে, তার সঙ্গে কি সব পাগল হইতে হবে না তাকে দমাইতে হইবে, বান্ধিয়ে আটকাইতে হবে? পশুর মধ্যে যুদ্ধ চলে খাদ্য নিয়া আর যুদ্ধ পশুর মধ্যে চলে না। একমাত্র কুত্তা, তার কোন উদ্দেশ্য, তার প্রজাতি দেখলেই হে আক্রমণ করে। আর কোন পশু কোন কারণ ছাড়া যুদ্ধ করে না। একমাত্র কুত্তার মধ্যে যুদ্ধ চলে কোন কারণ ছাড়া। এবং পুরুষকে জিজ্ঞাসা করা দরকার, এই ব্যক্তি জগৎ কুত্তার পরিচয় দিতে চান না মানুষের পরিচয় দিতে চান? এই প্রশ্নগুলা আমার পক্ষে থাকি রিপোর্টার সাহেবদের আমি অনুরোধ করছি, বুশোর কাছে যেভাবে পৌঁছে যায় সেইভাবে আপনারা দেখিয়ে দিবেন। তোমার হাবিবের উম্মতের সাহায্যকারী জমিন আর নাই আল্লাহ। আয় পরবর্তীকালে তুমি তোমার হাবিবের উম্মতের ইজ্জত বাঁচাইয়া রাখো। কাফিরের হামলা করে আল্লাহ তোমার হাবিবের উম্মতের বাঁচাও। আরে আল্লাহ, দুনিয়া তো আমাদের মুখ কালা করিয়া নাই আল্লাহ। আগানোর ময়দান আমাদের ইসলামের হামদর্দিতে তোমার যে বন্দারা এখানে উপস্থিত হইতেন, কোন বন্দার হাদিয়াতে বিদায় করিও না আল্লাহ। তাদের মকসুদে পুরা করে দেও আল্লাহ। আমরা এই মজলিসকে কবুল ফরমাও, আমাদের খেদমত আর গুলামিকে কবুল ফরমাও, আর কিয়ামত তক জারি রাখো। اللهم زد عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ثبت قدمنا يوم تزول به الأقدام. الله مسلم جهان দিলে ইসলামী হামদর্দি পয়দা করে দেও আল্লাহ।
رب العالمين